নমস্কার, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। আজকের আলোচনা নতুন বছর 2025 সাল মীন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সারাটা বছর সেটা নিয়ে। প্রতিটা মানুষেরই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা থেকে নতুন বছর তার জীবনে যেন শুভ বার্তা বয়ে নিয়ে আসে। এই আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনেকের যেমন পূরণ হয়, তেমন অনেকের ক্ষেত্রেই একটা অপূর্ণ অবস্থা থেকে যায়। নানা রকম প্রতিকূলতা, নানা রকম বাধা বিঘ্নের মধ্যে দিয়ে চলতে হলেও সারাটা বছর কিন্তু কখনোই কারোর খারাপ যায় না। এই খারাপের মধ্যে দিয়েও, বিভিন্ন রকম প্রতিকূলতার মধ্যে দিয়েও মাঝে মধ্যে কিন্তু ভালো সময় তারা পেয়ে থাকে। এই বছর 2025 সাল, এই বছরটা একটা বিশেষ বছর, কারণ 9টি গ্রহের মধ্যে এমন 4টে গ্রহ রয়েছে যারা দীর্ঘদিন এক একটা রাশিতে অবস্থিত থাকে। তেমনই এই 4টি গ্রহেরই কিন্তু এই 2025 সালে সঞ্চার হতে চলেছে, অর্থাৎ তারা রাশি পরিবর্তন করতে চলেছে। প্রথমত শনিদেব মার্চ মাসের একদম শেষে তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশির থেকে মীন রাশিতে অবস্থিত থাকবে। বৃহস্পতি বৃষ রাশির থেকে মিথুন রাশিতে অবস্থিত হবে মে মাসের মাঝামাঝি সময়। রাহু কেতু যেহেতু একসাথে তাদের গোচর হয়, তাই রাহু মে মাসের তৃতীয় সপ্তাহে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে অবস্থিত হবে এবং কেতু কন্যা রাশির থেকে সিংহ রাশিতে অবস্থিত হবে এই মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে। এবারে আসবো এই পুরো সময়টা মীন রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। রাশি সাপেক্ষে শনির গোচর রাশিতে হওয়ায় এই রাশির থেকে তৃতীয়, সপ্তম এবং দশমভাবে দৃষ্টি থাকায় মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহ অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান দশা অন্তর্দশা যদি ভালো হয়, তাহলে পরিবার এবং ভাই বোনের সাথে সম্পর্ক সুমধুর হবে এবং তাদের জন্য কিন্তু অনেকাংশে দায়িত্ব বৃদ্ধি পাবে। যথেষ্ট পরিশ্রমী এই সময় জাতক জাতিকাদের মধ্যে দেখা দেবে, যা কিন্তু শনির মূল উদ্দেশ্য। অর্থাৎ জাতক জাতিকার জীবনে সফলতা পেতে গেলে যথেষ্ট পরিশ্রমী হতে হয়। তার জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের যাদের দশা অন্তর্দশা শুভ থাকবে তাদের কিন্তু যথেষ্ট পরিশ্রমী হতে দেখা যাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু যারা যুক্ত রয়েছেন, দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য লাইফ পার্টনারের এই সময় কিন্তু একটা দায়িত্ব বৃদ্ধি পাবে, পরিবারের প্রতি একটা দায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্র যথেষ্ট শুভ হবে। ধীরে ধীরে ব্যবসায় এই সময় কিন্তু যথেষ্ট উন্নতির সম্ভাবনা থাকছে। ব্যবসার মাধ্যম দিয়ে একটা পরিচিতি লাভ করবে জাতক জাতিকা। কর্মস্থান শুভ, কর্মক্ষেত্রে এই সময় সফলতা আসবে, একটা পদোন্নতির সম্ভাবনাও থাকছে। বিশেষত জনসংযোগের মাধ্যম দিয়ে, জনসংযোগের সাথে যে সমস্ত জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষ শুভ সময়। শনির দশম দৃষ্টিতে এই প্রভাব কিন্তু নিয়ে আসবে মীন রাশির জাতক জাতিকাদের। তবে মনে রাখতে হবে এই সময় মীন রাশির 7.5 চলছে, সেই জন্য কোনো রকম কোনো বিষয়ে হঠকারিতা যেমন করা যাবে না, তেমনি এই সময়ে বর্তমান দশা অন্তর্দশা যদি অনুকূলে না থাকে তাহলে কিন্তু, এবং তার সাথে সাথে নিজের জেদ এবং অহংবোধ যদি থাকে তাহলে কিন্তু নানা রকম সমস্যা দেখা দেবে। ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হবে। পারিবারিক ক্ষেত্রে অর্থাৎ দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন বিবাহিত জীবনে নানা রকম সমস্যা নিয়ে আসবে। এমনকি দাম্পত্য ক্ষেত্রে কোনো রকম আইনি জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মনের মধ্যে একটা অস্থিরতা এই সময় কিন্তু দেখা দেবে। 7.5 জন্য যে কোনো বিষয়ে, যে কোনো ক্ষেত্রেই এই সময় ধীর স্থির, নিয়ম শৃঙ্খলা মেনে এবং সততার সাথে চলতে হবে, নতুবা কিন্তু নানা রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে মীন রাশির জাতক জাতিকাদের। বৃহস্পতির গোচর এই সময় রাশি সাপেক্ষে চতুর্থভাবে হওয়ায় দৃষ্টি থাকবে অষ্টম, দশম এবং দ্বাদশভাবে। এই সময় অ্যাসেটের জন্য শুভ, অর্থাৎ জমি বাড়ি সংক্রান্ত বিষয় যেমন শুভ, তেমন এই সময় গাড়ি হওয়ারও একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান যথেষ্ট শুভ। এই সময় কোনো রকম অর্থ কিংবা সম্পত্তি প্রাপ্তি, কোনো ক্ষেত্র থেকে বেশ কিছু অর্থ কিংবা সম্পত্তি প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। বৃহস্পতির দৃষ্টি অষ্টমভাবে এবং দ্বাদশভাবে হওয়ায় এই সময় স্বাস্থ্য বিষয়ে মীন রাশির জাতক জাতিকাদের একটু সচেতন থাকতে হবে, চলাফেরায় সতর্ক থাকতে হবে। একটা ব্যয়বহুলতা নিয়ে আসবে, অর্থাৎ খরচের একটা প্রবণতা থাকবে। বৃহস্পতির অবস্থান চতুর্থ ভাব ভালো হলেও অষ্টম এবং দ্বাদশভাবে দৃষ্টি কিন্তু বিশেষ খুব একটা
শুভত্বের বার্তা থাকছে না। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উদ্বিগ্নতা, যথেষ্ট চিন্তার মধ্যে দিয়ে চলতে হবে। দশমভাবে দৃষ্টি বৃহস্পতির বিশেষত শুভই। এই সময় কিন্তু যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন কিংবা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বিশেষ শুভ ফলের সম্ভাবনা থাকছে। এই সময় যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য কিন্তু ভালো চাকরির সম্ভাবনা যেমন থাকছে, তেমনই বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এই সময় গভর্নমেন্ট জবেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা কোনো রকম গভর্নমেন্ট সেক্টরের সাথে যুক্ত, মানে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, তাদের জন্য বিশেষ শুভ ভ্রমণের একটা সুযোগ আসতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের। বহু মীন রাশির জাতক জাতিকারা এই সময়ে কোনো রকম সাধনা কিংবা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত হওয়ার প্রতি একটা ইন্টারেস্ট তাদের মধ্যে আসবে। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে বৃহস্পতির গোচরে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সচেতন থাকতে হচ্ছে। কর্মক্ষেত্র যথেষ্ট উন্নত হবে, ব্যবসা ক্ষেত্র যথেষ্ট উন্নত হবে। যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো। অর্থনৈতিক দিকটাও যথেষ্ট ভালোই থাকছে। সম্পত্তি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা কিংবা সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা থাকছে। রাহুর গোচর দ্বাদশভাবে হওয়ায় এই সময় চুরি কিংবা প্রতারণার মাধ্যম দিয়ে প্রতারণার জন্য এই সময় বেশ কিছু অর্থক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। ভোগ বিলাসের জন্য কিন্তু অর্থ ব্যয়ের একটা প্রবণতা থাকবে। এই সময় ভালো মানুষ এবং ভালো কাজের সাথে যুক্ত থাকতে হবে। কোনো রকম যদি অসৎ মানুষ কিংবা তার সাথে সাথে খারাপ কাজের সাথে যুক্ত হয় সেক্ষেত্রে কিন্তু সমূহ ক্ষতির সম্ভাবনা থাকছে। সুতরাং রাহু দ্বাদশভাবে মীন রাশির জাতক জাতিকাদের এই গোচরের ফলে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে অর্থাৎ অসৎ মানুষ থেকে একটু সতর্ক থাকতে হবে। কোনো রকম অসৎ কাজের থেকেও কিন্তু একটু দূরে থাকতে হচ্ছে। কেতুর গোচর ষষ্ঠভাবে হওয়ায় স্বাস্থ্য বিষয়ে বিশেষভাবে সচেতন থাকতে হবে। এই সময় নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। অনিয়মিত জীবনযাপন এই সময় স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। চিকিৎসা সংক্রান্ত কোনো রকম বিভ্রান্তি দেখা দেওয়ার সম্ভাবনা যেমন থাকছে, তেমনই চলাফেরায় বিশেষভাবে সচেতন থাকতে হবে। চোট আঘাত লাগার সমূহ সম্ভাবনা, এমনকি কোনো রকম অপারেশনেরও সম্ভাবনা থাকছে। সুতরাং এই বছর যাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে দশা অন্তর্দশা শুভ অবস্থায় থাকবে, তার সাথে সাথে শনির অবস্থান শুভভাবে, চন্দ্রের অবস্থান শুভভাবে থাকবে, তাদের জন্য কিন্তু কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট উন্নতি এই সময় আশা করা যায়। তার সাথে সাথে এই সময় বিভিন্ন দিক অর্থাৎ অর্থনৈতিক বিষয়, সম্পত্তিগত বিষয় যথেষ্ট ভালো দিকেরই কিন্তু নির্দেশ করছে। সুতরাং 2025 সাল যদি একটু সচেতনভাবে থাকা যায় মীন রাশির জাতক জাতিকাদের, একটু নিয়ম শৃঙ্খলা মেনে যদি চলা যায়, যথেষ্ট ভালো সময় কিন্তু আসার সম্ভাবনা থাকছে। তবে যথেষ্ট নজর রেখে চলতে হবে। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে এটাই আমার আলোচনা, এটাই আমার বিশ্লেষণ। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বছরের শুভেচ্ছা এবং সকলের শারীরিক সুস্থতা কাম্য করে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।